হরে কৃষ্ণ ডিভিটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব হচ্ছে 2024 22শে জুন শনিবার। তো আপনারা অবশ্যই কল্যাণ ইস্কন মন্দিরে আপনারা চলে আসবেন এবং দুপুর 2টো থেকে স্নানযাত্রার মহোৎসবটি আরম্ভ হবে। তো আপনারা অবশ্যই চলে আসবেন যারা স্নানযাত্রার দর্শন করতে চান। আর যারা আপনারা বাড়িতে দর্শন করাতে চাইছেন তো আপনারা বাড়িতেও করতে পারবেন, বাড়িতে স্নানযাত্রা উৎসব পালন করতে পারেন। যাদের বিগ্রহ আছে বাড়িতে তারা অবশ্যই বাড়িতে স্নানযাত্রা উৎসবটি পালন করতে পারেন। আর কোনো অশৌচাদি বা যে অমাবস্যা চলছে বলে স্নানযাত্রা করা যাবে না এরকম কোনো কথা নয়। আপনারা অবশ্যই স্নানযাত্রা উৎসবটি পালন করতে পারেন। তো আপনারা অবশ্যই সুন্দরভাবে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রাটি উৎসবটি পালন করবেন। হরি বল। আজকে আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের স্নানযাত্রার যে মাহাত্ম্য কথা শ্রবণ করাবো, কেন এই স্নানযাত্রা করানো হয়, কবে থেকে কেন শুরু হয়েছিল এই স্নানযাত্রা। তো আমি এই মাহাত্ম্য কথাটা শ্রবণ করাবো আপনাদের। তো আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরি বল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আগামী 22শে জুন 2024 খ্রিস্টাব্দের রোজ শনিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাস্নানযাত্রা মহা উৎসব জ্যৈষ্ঠের খরতাপে যখন চারিদিকে পুড়ছে, সেই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে জগন্নাথ দেবের 108 কলস জল দিয়ে স্নানযাত্রা সম্পন্ন হয়ে থাকে। স্নান করেন, এই স্নান নিয়ে জগন্নাথ দেবের স্নানযাত্রা নামে পরিচিত। আর জগন্নাথ দেবের সেই পবিত্র স্নানযাত্রা তিথিটি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা। স্কন্দপুরাণ অনুসারে পুরী রাজ ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রবর্তক। এই দিন দারু ব্রহ্মকে স্নান করানো হয় বলেই এর নাম দেবস্নানের পূর্ণিমা। এটি বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। স্নান পর্ব সম্পন্ন হওয়ার পর গজবেশে সাজানো হয়। এরপর জগন্নাথ দেব 15 দিন প্রভু অসুস্থ হয়ে পড়ে, জ্বর আক্রান্ত হয়, লোকচক্ষুর অন্তরালে থাকেন, যা অবসর বা অনাসর কাল নামে পরিচিত। স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য বর্ণনায় বলা হয়েছে যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন, তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তাকে আর শোক করতে হয় না। জৈমিনী ঋষি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ভগবান পুরুষোত্তম স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সমূহে স্নান করবার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই। স্কন্দপুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নান করলে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসৎকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ অজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়। স্নানযাত্রা কী? এবার আমরা শ্রবণ করব স্নানযাত্রা কী। স্নানযাত্রা হলো জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্রক্ষণে জগন্নাথকে স্নান করানো হচ্ছে আয়োজন, সেটি হচ্ছে স্নানযাত্রা। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহে প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নানযাত্রার উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধাম। এই কারণে দেবস্নান পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন। এতদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু ব্রহ্ম রূপে অবস্থান করেন। পুরীধামে স্নানযাত্রার বিশেষ রীতি রেওয়াজ আছে। স্নানযাত্রা ঠিক আগের দিন পুরীর মন্দিরে গর্ভগৃহে থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে আসা হয়। বিশেষভাবে তৈরি করা স্নানবেদিতে পুরীর মন্দিরের প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এতটা উঁচু যে মন্দিরের প্রাঙ্গণের বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ স্পষ্টভাবে অবলোকন করা যায়। শুধু তাই নয়, নানা রকম ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মণ্ডপটিকে। এরপর আসে স্নানযাত্রার দিন। এদিন মন্দিরে দেবতা বিগ্রহদের স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ। শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামে এক বিশেষ ধরনের কুয়ো।
জনশ্রুতিতে শোনা যায় যে এই কুয়োতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি। যাই হোক, এই কুয়ো থেকে স্নানযাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ। জল আনার সময় পুরোহিত ও সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখনিসৃত কোনো কিছু দ্বারা, তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয়। এই জল থেকে একে একে এনে রাখা হয় 108টি সোনার ঘড়ায়। এই জল মিশ্রিত হয় নানা রকম সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান। তাছাড়া মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুদ্ধিকরণ করা হয় জগন্নাথ দেবের স্নানের এই জল। অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে সমান তালে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দিয়ে এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় প্রলেপ। ফুলে ফুলে ভরে ওঠে বিগ্রহের চারপাশ আর থেকে সুগন্ধি ধূপ ধুনো। এরপর শুরু হয় মূল স্নান পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের মাধ্যমে সূচনা হয় পুরীর মন্দিরের প্রাঙ্গণে। আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক। ক্রমে ক্রমে 108 ঘড়া জলে স্নানকার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের। শ্রী শ্রী জগন্নাথ দেবের গজবেশে স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সময় এই 108টি জল ঘটি, 35 ঘটি হচ্ছে জগন্নাথ দেবের এবং বলরামের হচ্ছে 33 ঘটি এবং সুভদ্রা মহারানীকে 22 ঘটি এবং সুদর্শন ভগবানকে 18 ঘটি জল দ্বারা স্নান কার্য সম্পন্ন করা হয়ে থাকে। এবার স্নান কার্য সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্র গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তক আবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। পাশাপাশি সুভদ্রা দেবী ধারণ করেন পদ্মবেশ। কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন? উৎকল ভাষায় রচিত দার্ঢ্যতা ভক্তি নামক একটি গ্রন্থ থেকে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। একবার কর্ণাটক দেশের কানিয়ারি গ্রামের গণপতি ভট্ট নামে একজন কর্ণাটক দেশের কানিয়ারি গ্রামের গণপতি নামে ভট্ট একজন ব্রাহ্মণ নীলাচল স্নানযাত্রায় উপস্থিত হয়। কিন্তু তিনি গাণপত্য বা গণেশের উপাসক ছিলেন বিধায় শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না। রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবীর স্বরূপ বিরাজিত, গণেশ তারই এক রূপ ভেদ মাত্র। রাজার নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দিরে পরিদর্শনে গেলেন। দিনটি ছিল স্নানযাত্রার দিন। ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহে গণেশের সামনে দাঁড়িয়ে বললেন, হে দারু ব্রহ্ম, আপনি যেহেতু সকল দেবদেবীর স্বরূপের বিরাজিত হন, তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান। এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহেতুক কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশ রূপে পরিবর্তিত করেন। এইভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালিত হয় এবং এক বিশেষ অলৌকিক ঘটনা, শ্রী শ্রী জগন্নাথ দেবের এক বিশেষ রূপ গণেশ দেবের রূপে আমরা দর্শন পেতে পারি। তাই এই যে দর্শন মাত্রই আমাদের এবং স্নানযাত্রা দর্শন মাত্র, এই গণেশ রূপে দর্শন মাত্র, শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানীর এই দর্শন মাত্র আমাদের সমস্ত যত জীবনের পাপ কর্ম আছে সেই পাপ কর্ম থেকে আমরা উদ্ধার পেতে পারি। তাই আমাদের এই পাপ কর্ম থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুই আমাদের কৃপা বর্ষণ করতে পারে। তা আপনারা অবশ্যই এই স্নানযাত্রা মহোৎসবে আপনারা যোগদান করবেন, অবশ্যই যোগদান করবেন। সুন্দরভাবে আপনারা স্নানযাত্রা দর্শন করবেন এবং ভগবানকে স্নান করাতেও পারেন। স্নান দর্শন করা এবং স্নানযাত্রায় অংশগ্রহণ করা একই ফল লাভ করা যায়। তাই আপনারা অবশ্যই দর্শন বা স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যত বেশি শেয়ার করবেন সব কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং সবাই স্নানযাত্রার মাহাত্ম্যকথা শ্রবণ করতে পারবে। হরি বল। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মহারানী বলদেব কি জয়, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি बोल, हरि बोल, हरि बोल।